আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে আলোকপাত করার চেষ্টা করব। ক্লাসের শুরুতে আলোচনায় থাকবে অনেকেই ইতোমধ্যে পরীক্ষার ফর্ম পূরণ সম্পূর্ণ করে ফেলেছ, কিন্তু অ্যাকচুয়ালি তুমি বুঝতে পারছো না যে তোমার ফর্ম ফিল আপ কমপ্লিট হয়েছে কি হয়নি। তো এই বিষয়টা তুমি কি করে জানতে পারবে তা নিয়ে আজকের ক্লাসে আলোচনায় থাকবে। আলোচনায় থাকবে যে ফর্ম পূরণের ডেট আবারও বাড়ানো হবে কিনা। অনেকেই শেষ করেছ, আবার অনেকেই এখনও ফর্ম পূরণ করতে পারোনি, তারা প্রশ্ন করছো যে ডেট বাড়ানো হবে কিনা। সেটি আজকের ক্লাসের মাধ্যমে তোমাদেরকে উত্তর দিয়ে দিব। সেই সাথে যারা ইমপ্রুভ স্টুডেন্ট রয়েছে তাদের জন্য আজকের ক্লাসটি একটু বেশি গুরুত্বপূর্ণ। তোমাদের এই মুহূর্তে করণীয়টা কি সেটা নিয়ে বিস্তারিতভাবে আজকের ক্লাসে আলোচনায় থাকবে। তোমরা যারা প্রথমবারের মতো জানো ভিডিও ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও তোমার কাছে পৌঁছে যায়। শিক্ষার্থীর মধ্যে একটু মনোযোগ দাও, আশা করছি খুব সহজেই পুরো বিষয়টা তোমাদেরকে বোঝাতে পারবো। দেখো, অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের লাস্ট ডেট হচ্ছে 23শে জুন। তোমরা নিশ্চয়ই জানো, আজকে যে মুহূর্তে ভিডিও করছি আজ থেকে 3-4 দিনের মধ্যেই এই ফর্ম ফিল আপ ক্লোজ হয়ে যাবে। তো রিসেন্টলি আমরা লক্ষ্য করেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ফর্ম ফিল আপের যে ওয়েবসাইট রয়েছে, উইন্ডোটা রয়েছে, সেটা কিন্তু ঠিকভাবে কাজ করছে না, অর্থাৎ সার্ভার একটু ডাউন চলতেছে। ওকে, তো যারা এই সার্ভার ডাউনের কারণে অ্যাপ্লিকেশন করতে পারছে না, ফর্ম পূরণটা করতে পারছে না, তাদের দুশ্চিন্তার কিছু নেই। যদি এভাবেই থাকে তাহলে অবশ্যই আরও একবার ডেট বাড়ানো হতে পারে। তো যেটা আলোচনা করতে চাচ্ছি যে তোমার ফর্ম পূরণ সম্পূর্ণ হয়েছে কিনা সেটা তুমি কিভাবে বুঝবা। দেখো, শুরুতেই আমি তোমাদেরকে সরাসরি এই পেজ থেকে দেখাতাম যে ফর্ম ফিল আপ সম্পূর্ণ হয়েছে কিনা। এটা তোমরা এই পেজ থেকেও দেখতে পাবে, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ফর্ম ফিল আপের যে উইন্ডোটা একটু আগে যেটা বললাম, এটা এখন কোনোভাবে ঢোকা যাচ্ছে না, অ্যাক্সেস করা যাচ্ছে না। তো যাই হোক, সেই ওয়েটা আমরা না দেখিয়ে একটা সহজ উপায় বলি। সেটা হচ্ছে, তুমি যখন ফর্ম পূরণ করেছ নিশ্চয়ই একটা প্রিন্ট কপি পেয়েছ। প্রিন্ট কপি ছাড়া কি তুমি কলেজে জমা দিতে পারছো? পারো নাই। সবাই, আমি জানি সবাই একটা প্রিন্ট কপি কলেজে জমা দিয়েছ। অবশ্যই এটা একটা অন্যতম শর্ত যে তোমার ফর্ম পূরণ অনলাইন যে কার্যক্রমটা সেটা কমপ্লিট হয়েছে। এখন অফলাইন কার্যক্রম বলতে কলেজের টাকা জমা দেওয়া। বাংলাদেশের সকল কলেজেই অনলাইনে টাকা জমা নেয়, ঠিক আছে? যাদের ফোনে এসএমএস এসেছে, যাদের ফোনে টাকা পেমেন্ট করার এসএমএস এসেছে, তোমরা নিশ্চিত থাকতে পারো যে তোমাদের ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়েছে। আর যাদের ফোনে এসএমএস আসেনি, অনেকের এসএমএস আসে না, তাদের উচিত অবশ্যই দ্রুত কলেজে যোগাযোগ করা। যোগাযোগ করে বলবে যে তুমি ফর্ম ফিল আপ করেছো, টাকা জমা দিয়েছো, কিন্তু তোমার ফোনে মেসেজ আসেনি। তারা অবশ্যই বিষয়টা দ্রুত সমাধান করে দিবে। তাহলে বোঝা গেল যে তোমার ফর্ম ফিল আপ হয়েছে কি হয় না, সেটা একমাত্র বোঝার উপায় হচ্ছে এই এসএমএস। যদি তোমার ফোনে মেসেজ আসে তাহলে তুমি নিঃসন্দেহে থাকতে পারো তোমার ফর্ম ফিল আপ হয়েছে, যদি না আসে তাহলে তুমি বুঝবে যে তোমার ফর্ম ফিল আপটা সম্পূর্ণ হয়নি। এছাড়া ওয়েবসাইট থেকেও চেক করা যায়, যেটা বলছিলাম, এই যে ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না কোনোভাবে, তো আমরা এই ওয়েটা দেখাতে পারছি না। যাই হোক, এখন এসে ফর্ম পূরণের ডেট বাড়ানো হবে কিনা। হ্যাঁ, প্রতি বছরই ফর্ম পূরণের ডেট শেষ হয়ে যাওয়ার পরও আরও হয়তো 1 সপ্তাহের ব্যবধানে 7 দিনের পরেই আর একটা নতুন ডেট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা করে। হয়তো আবারও হয়তো 10 থেকে 15 দিন তোমাদের সময় দিতে পারে। এই 10 থেকে 15 দিনে ফর্ম ফিল আপ করতে তোমাকে জরিমানা দিতে হবে না। জরিমানা ছাড়াই অ্যাজ ইউজুয়াল স্বাভাবিকভাবে তুমি এই ফর্ম ফিল আপ করতে পারবে। এবং এই ডেট শেষ হওয়ার পরেও রুটিন প্রকাশের পরে, কি বললাম, রুটিন প্রকাশ হয়ে যাওয়ার পরও আরও একটা ডেট প্রকাশ করে ফর্ম পূরণে, সেক্ষেত্রে একটা স্টুডেন্টকে অতিরিক্ত 5,000 টাকা জরিমানা দিতে হয়। ঠিক আছে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। এই যে এই 23 তারিখ যে ডেটটা শেষ হবে, এটার পরে যে 10 থেকে 15 দিনের একটা ডেট দিবে, এই সময় কিন্তু তোমার জরিমানা দিতে হবে না। কিন্তু রুটিন প্রকাশের পরে যদি ডেট দেয়, সেক্ষেত্রে তোমাকে 5,000 টাকা জরিমানা দিতে হবে। অর্থাৎ মোটামুটি তোমার সবগুলো সাবজেক্টে ফর্ম ফিল আপ করতে 10,000 টাকার মতো খরচ হতে পারে। তো যারা ফর্ম ফিল আপ করতে পারো নি, আমি মনে করি যে খুব দ্রুত তোমার এই ফর্ম ফিল আপ প্রসেসটা কমপ্লিট করে ফেলা উচিত। ওকে, কোনো দেরি করার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না এখানে। হ্যাঁ, এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইমপ্রুভ স্টুডেন্টদের ক্ষেত্রে করণীয়টা কি। দেখো, যারা ইমপ্রুভ স্টুডেন্ট রয়েছে তাদের মধ্যে আমি মনে করি 80% স্টুডেন্ট বোর্ড চ্যালেঞ্জ করেছে। কি বললাম, 80% স্টুডেন্ট বোর্ড চ্যালেঞ্জ করেছে। তো এদিকে ফর্ম ফিল আপের ডেট শেষ হয়ে যাচ্ছে, আর এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটার যে রেজাল্ট, সেই রেজাল্টটা প্রকাশ করেনি। এখন এই স্টুডেন্টগুলোর কী হবে বলো তো? এটা আসলে কোনো নিয়ম হতে পারে না, এটা কোনো আসলে সিস্টেম হইতে পারে না। সব কিছুতেই এত এত পরিবর্তন এসেছে, আর এই বিষয়গুলোতে পরিবর্তন না আসাটা এটা খুবই দুঃখজনক বিষয়।
একটা স্টুডেন্ট প্রতি সাবজেক্টের জন্য খরচ সহ 1250 টাকা থেকে 1350 টাকা পর্যন্ত খরচ করেছে প্রতি সাবজেক্টের বোর্ড চ্যালেঞ্জ করার জন্য। তো এই বোর্ড চ্যালেঞ্জের ফলাফল না দিতেই ফর্ম ফিল আপের লাস্ট ডেট চলে এসেছে। ভালো করে বোঝো, একটা স্টুডেন্ট মনে করো যে বোর্ড চ্যালেঞ্জ করেছে, তার আগে ফেল ছিল, এখন তার রেজাল্ট যেহেতু দেয়নি, ও তো জানে না যে তার রেজাল্ট চেঞ্জ হবে কি হবে না। তো দেখা গেল ওই স্টুডেন্টকে এখন বাধ্যতামূলকভাবে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। হ্যাঁ, বাধ্যতামূলকভাবে, যেহেতু ফর্ম ফিল আপের লাস্ট ডেট চলে আসতেছে। যদি ইনকেস যদি এখানে রেজাল্ট যদি না পরিবর্তন হয়, তাকে তো ইমপ্রুভ পরীক্ষা দিতে হবে, আর ইমপ্রুভ পরীক্ষা দিতে গেলে তাকে তো ফর্ম ফিল আপ করতে হবে। তো একটা সাবজেক্টের আবার ফর্ম ফিল আপের ফি আবার 1300 টাকা থেকে 1400 টাকা। এগুলো কিছু না। আই থিঙ্ক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটা ইচ্ছাকৃতভাবে স্টুডেন্টদের উপর একরকম জুলুম, আর্থিক জুলুম। ওকে, একটা সাবজেক্টের ফর্ম মানে বোর্ড চ্যালেঞ্জ করার জন্য 1250 টাকা থেকে 1300 টাকা কেন প্রয়োজন? তা তো আমার বোধগম্য নয়। এসএসসি এইচএসসি লেভেলে একটা খাতা দেখতে তাদের খরচ হয় মাত্র 150 টাকা। কত টাকা? 150 টাকা। সেখানে অনার্সের একটা খাতা রিচেক করতে 1250 টাকা থেকে 1300 টাকা কেন প্রয়োজন? আমার বোধগম্য না। এটা তোমাদের কাছে প্রশ্ন দিয়েছি, তোমাদের কারো কাছে যদি উত্তর থাকে, সদুত্তর থাকে, একটু কমেন্ট করে জানাতে পারো। তো যাই হোক, তাহলে একটা স্টুডেন্টকে দেখো কতবার হয়রানি হতে হচ্ছে। এখানে একবার খরচ হয়েছে, আবার ফর্ম ফিল আপের জন্য একবার খরচ হয়েছে। ওকে, তো ধরে নিলাম ফর্ম ফিল আপ করার পরে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিল, যে স্টুডেন্টটা আগে এ গ্রেড পেয়েছিল সেই স্টুডেন্টটা এখন এ প্লাস মানে এ গ্রেড পেলো অথবা বি গ্রেড পেলো। আমি ধরে নিলাম সে পাস করলো, অ্যাটলিস্ট পাস করলো। তাহলে কি তার আর ইমপ্রুভ দেওয়ার প্রয়োজন আছে? ইমপ্রুভ দেওয়ার প্রয়োজন নাই। তাহলে কি এই ফর্ম ফিল আপের যে টাকাটা নিচ্ছে বিশ্ববিদ্যালয়, সেই টাকাটা কি রিটার্ন দিবে? না, সেই টাকাও তারা রিটার্ন দিবে না। সব কিছু মিলে একটা জগা খিচুড়ি অবস্থা। তো এই জায়গাগুলোতে আসলে সাধারণ স্টুডেন্টরা বড়ই অসহায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাছে আমাদের দাবি সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে যে এই নিয়মটা দ্রুত কারেকশন করা দরকার। হয় দ্রুত বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশ করে দিবে, না হলে ফর্ম ফিল আপের ডেটটাই তাদের জন্য আলাদাভাবে বর্ধিত করে দিবে। ওকে, এটা একটা সহজ সমাধান হতে পারে। আর আমাদের দাবি হচ্ছে সবচেয়ে বড় কথা যে এসএসসি এইচএসসির মতো একটা বিশাল কর্মযজ্ঞের সেখানে যদি 30 দিনের মধ্যে তারা বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশ করে দিতে পারে, তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন পারবে না? যেখানে এসএসসিতে দেখা যায় যে 14 থেকে 15 লাখ, 20 থেকে 25 লাখ স্টুডেন্ট পরীক্ষা দেয়, তাদের বোর্ড চ্যালেঞ্জে করে দেখা যায় 4 থেকে 5 লাখ, মানে 1.5 থেকে 2 লাখ স্টুডেন্ট। ওকে, তো তাদের যদি এত কম সময় দিতে পারে, তো এই 10 থেকে 15 হাজার স্টুডেন্টের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল দিতে এত কেন ডিলে করছে তারা? তো যাই হোক, আজকের আলোচনা শেষ মুহূর্তে শিক্ষার্থীদের এখন করণীয়টা কি সেটা যদি আমি খুব সংক্ষেপে বলি, তোমরা ধৈর্য ধরো। যারা বোর্ড চ্যালেঞ্জ করেছ তাদেরকে বলবো যে ধৈর্য ধরো, তোমাদের ফর্ম পূরণের ডেট বাড়ানো হবে। ওকে, 1400 টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তোমাদের জন্য নতুন একটা ডেট দেওয়া হবে, অবশ্যই এটা 100% দেওয়া হবে, নতুন ডেট দেওয়া হবে। ওকে, একজনও ফর্ম ফিল আপ করবা না। ফর্ম ফিল আপ করলে রেজাল্ট চেঞ্জ হয়ে গেলে তোমার টাকাটা নষ্ট হবে। ধৈর্য ধরো। আর যারা ইতিমধ্যে বোর্ড চ্যালেঞ্জ করনি, ফর্ম ফিল আপ করে ফেলেছে ইমপ্রুভ স্টুডেন্ট, তাদেরকে বলবো যে সেকেন্ড ইয়ারের পাশাপাশি এখন ফার্স্ট ইয়ারের পড়াশোনার একটু প্রস্তুতি নিয়ে নাও। ঠিক আছে, এটা খুব বেশি তোমাকে হেল্প করতে পারে। তো আমাদের ইতিমধ্যে এক্সাম ব্যাচে ভর্তি চলছে। আমাদের সর্বশেষ যে এক্সাম ব্যাচ, সেই এক্সাম ব্যাচে ভর্তি চলছে। এটার ফিও আমরা একেবারে কমাই দিচ্ছি, মাত্র 850 টাকা। এই ব্যাচে তোমরা ভর্তি হতে পারো। আশা করছি খুব কম সময়ে ভালো একটা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। সেই সাথে ফার্স্ট ইয়ারের সকল ডিপার্টমেন্টের সকল সাবজেক্টের একদম লাস্ট মোমেন্টের চূড়ান্ত সাজেশনগুলো রেডি হয়ে গেছে। তো এই সাজেশনগুলো যারা সংগ্রহ করে নিতে চাও, সংগ্রহ করে নিতে পারো। একেবারে সাজানো গোছানোভাবে প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী আর নতুন যে প্রশ্নের কারিকুলাম, ঠিক সেভাবে আমাদের সাজেশনটা তৈরি করা হয়েছে। এখন থেকে সাজেশনগুলো নিয়ে পড়া স্টার্ট করে দাও। আশা করছি পরীক্ষার হলে আমাদের সাজেশন তোমাকে হতাশ করবে না। প্রতি বছরের মতো এবছর আমাদের সাজেশন থেকে 80 to 90% প্রশ্ন অবশ্যই কমন পাবে ইনশাল্লাহ। একটা স্টুডেন্ট যদি একটা সাজেশন থেকে 90 থেকে 80 থেকে 90% প্রশ্ন কমন পায়, তার কি প্রয়োজন বলো তো? তো যাই হোক, সবাই ভালো থাকো। যে কোনো প্রয়োজনে জানবিডি টিম তোমাদের পাশে আছে। যে কোনো বিষয় তুমি কমেন্ট করে জানাতে পারো, অথবা সরাসরি পরামর্শের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো। ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দেওয়া সব কিছু ইনফরমেশনগুলো আমাদের দেওয়া আছে। ওকে, তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল।